ওআইসির আল-কুদস কমিটির সদস্য হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের একটা সংকট তৈরি হয়েছে যা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। এটার কোনো প্রয়োজন ছিল না। তাই আমি মনে করি সংকটটি অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে সৃষ্টি করা হয়েছে। বুধবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ৭ই নভেম্বর ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে একটি বিদ্রোহ। এই দিনে বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান। ৭ই নভেম্বর ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে একটা বিদ্রোহ, আর ৭ই নভেম্বর ছিল আমাদের দেশের স্বাধীনতার ঘোষক, আমাদের সবচেয়ে প্রিয়, যে আমাদের বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছিলেন সেই নেতা শহীদ জিয়াউর রহমানকে স্বাধীনতা সর্বত্র প্রতীক হিসাবে পরিণত করার দিন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেন, দেশের যত দুর্ঘটনা ঘটেছে, গণতন্ত্রের বিনাশ ও সর্বনাশ হয়েছে, তার সব ইতিহাসের সঙ্গে আওয়ামী লীগ জড়িত। তিনি আরো বলেন, অনেক দুষ্ট লোক দাবি করেন শহীদ জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পরোক্ষ জড়িততা রয়েছে। বাংলাদেশের যত দুর্ঘটনা হয়েছে, গণতন্ত্রের বিনাশ হয়েছে, বাংলাদেশের সর্বনাশ হয়েছে, তার সকল ইতিহাসের সাথে আওয়ামী লীগ জড়িত। আর ২০২৪ সালে বাংলাদেশের মানুষ, এদেশের ছাত্র জনতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সর্বোচ্চ নেতৃত্ব জনাব তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ মুক্ত হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের দীর্ঘ প্রতীক্ষার পর নির্বাচিত সংসদ গঠনের আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও গণতন্ত্র আবারও হুমকির মুখে পড়েছে। এত ত্যাগের পরে আজকে আবারও গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে, যখন সমস্ত দেশের মানুষ দীর্ঘ প্রতীক্ষার পর একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সংসদ করতে চায়, সেটাকে বাধাগ্রস্ত করে, বাংলাদেশের মানুষের মালিকানা বাধাগ্রস্ত করে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে আজকে আমরা নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু ও মিত্র চিহ্নিত করার দিন। অতীতকে ভুলে গেলে আমরা দু চোখেই অন্ধ হয়ে যাই। অতএব ইতিহাস থেকে শিক্ষা নেওয়া অত্যন্ত জরুরি। অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, কিন্তু অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে মনে হয় আমাদের দু চোখই অন্ধ। দীর্ঘ ষড়যন্ত্রের পথ ধরে ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের পরাজিত সেই অপশক্তি পরবর্তীতে আমরা দেখেছি পুনরায় মহাজোটের নামে একজোট হয়ে দেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল বা করার সব রকম প্রস্তুতি গ্রহণ করেছিল তারা। সভায় বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, বেগম সেলিনা রহমান, মেজর হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম এবং অধ্যাপক ডক্টর AZM জাহিদ সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। তানজু হাবিবা, VOD বাংলা, ঢাকা।